আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো কাঁচা আমের বালাচাও। এই বালাচাও তো মাছ, চিংড়ি মাছ দিয়ে অনেক কিছু দিয়েই খেয়েছেন, একবার কাঁচা আমের বালাচাও এভাবে বানিয়ে খেয়ে দেখেন, মুখে লেগে থাকবে। বাজারে তো প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এখনই কিন্তু এই কাঁচা আমের বালাচা বানানোর সময়। তো কিভাবে পারফেক্টলি এই বালাচাটা বানানো যায় চলেন দেখেন। তো বালাচাটা তৈরি করার জন্য আমি প্রথমে 2টা আম নিয়ে নিই, অর্থাৎ আধা কেজি আম নিয়ে নিয়েছি। এখন ওই আম দুটা খোসা ছাড়িয়ে এই যে এভাবে আমি কেটে নিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো চিকন কিংবা আরো মোটা করে কাটতে পারো। আমি এই যে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। কেটে এই আমগুলো ভালো করে ধুয়ে নিই, ভালো করে ধুয়ে পানি ঝরাই নিই। এখন একটা মিক্সার বল নেব, বলের ভিতরে আমগুলো ঢেলে দেবো। এখন এই আমের ভিতরে আধা চামচ হলুদের গুঁড়ো দেবো, আধা চামচ মরিচের গুঁড়ো, আর মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি দেব, আর দেবো আধা চামচ লবণ। এখন সব উপকরণগুলো আমের সাথে এভাবে ভালো করে মেখে দেবে, তাহলে চিনি লবণ এই আমের মধ্যে যাবে আর বালাচাটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এভাবে মেখে আধা ঘন্টা এভাবে রেখে দেবো। এই আধা ঘন্টায় কিন্তু চিনি লবণ আমের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এই যে আধা ঘন্টা পর পরে আসলাম, এই যে দেখেন আম থেকে কতটা পানি বেরিয়েছে। এখন ওই পানিটা ছেঁকে নেব। আপনারা চাইলে পানিটা ফ্যানের নিচে দিয়ে শুকায় নিতে পারেন, যেভাবে হোক পানিটা বের করে ফেলতে হবে, কারণ এই আমে যদি পানি থাকে তাহলে কিন্তু আমের বালাচাওটা ভালো হবে না। এজন্য আমটা ভালো করে পানি বের করে ফেলতে হবে। আমি এই যে ছাঁকনিতে দিয়ে এভাবে চেপে চেপে পানিটা বের করে নিয়েছি। আর ছাঁকনিতে আমি প্রথমে ছাঁকনিতে আধা ঘন্টা রেখে দিয়েছি, আর ভালো করে এভাবে চেপে চেপে পানি বের করে ফেলেছি। এই যে দেখেন আমার আমে কিন্তু পানি বের করা হয়ে গেছে। এখন এখানে আধা কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেবে, আর দেবো 2 চামচ ময়দা। কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে আমের সাথে এভাবে ভালো করে মেখে নেব। এভাবে ভালো করে মেখে নিতে হবে। এরপর চলে যাবো চুলোয় আমি আগেই একটা লোহার কলা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা একটু গরম হলেই আমি এই যে মেজারমেন্ট কাপের আধা কাপ পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজের বেরেস্তা করার জন্য। যেহেতু এখানে আমের বালাচাও, সেই জন্য এখানে পেঁয়াজের বেরেস্তাটা দিতে হবে। আর যখনই দেখবেন যে পেঁয়াজের বেরেস্তা করার সময় পেঁয়াজ এভাবে একটু লাল হয়ে এসেছে, তখনই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে পেঁয়াজের এক পাশ পুড়ে যাবে, এক পাশ কাঁচা থাকবে, আর পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু ভালো হবে না। এই জন্য এ পর্যায়ে এসে অনবরত নাড়াচাড়া করতে হবে, তাহলে চারিপাশটা একই রকম কালার হবে। এই পর্যায়ে এসে চুলাটা কিন্তু মিডিয়ামে দিয়ে ভাজতে হবে। এখন পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, উঠাই নেব। এখন এই যে এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দেবো। টিস্যু পেপারের উপর রাখলে কি হবে, বেরেস্তাটা অনেকক্ষণ মুচমুচে থাকবে। এখন একই তেলের মধ্যে রসুনগুলো ভেজে নেব। বড় সাইজের একটা রসুন নিয়েছি, এই যে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন এই রসুনগুলো ভেজে নেব। আর বালাচার ক্ষেত্রে কিন্তু রসুন ভাজা আর পেঁয়াজ ভাজাটা দিতে হবে। এখন রসুন ভাজাটা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠাই নেবে। ওই একই তেলের মধ্যে আমি এখন সেই মেখে রাখা আমগুলো ভেজে নেব। এখন এই যে আম নিয়ে এই যেভাবে হাত দিয়ে চারিপাশে ছড়িয়ে দেয়, আমগুলো এভাবে চারিপাশে ছড়িয়ে দিতে হবে। দিয়ে কিন্তু 2 মিনিট এভাবে কুক করতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো দলা দলা পেকে যেতে পারে। এই জন্য আমগুলো এভাবে দিয়ে নিচের পাশ একটু শক্ত হলে তারপরে উল্টাতে হবে। আর এই আমটা একটু ডিপ করে ভাজলে অনেক দিনই কিন্তু এমন মচমচে খেতে যাবে। এভাবে উল্টায় পাল্টায় আমি এই যে এমন গোল কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরো একটু কম ভাজতে পারেন কিংবা আরো একটু বেশি ভাজতে পারেন, তবে খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য মিডিয়াম করে ভাজাই ভালো। তো এখন এই যে আমি এভাবে ভেজে নিয়েছি, এখন ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠাই নেবে। বোঝাই যাচ্ছে না যে এগুলো আমের তৈরি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন এভাবে তেল ঝরিয়ে উঠাই নেব। এই একই প্রসেসে সব আমগুলো ভেজে নেব। আমগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, আর দেখতে কত লোভনীয় হয়েছে, আর দেখেন কতটা মচমচে হয়েছে, একবারে চানাচুরির মতো গুঁড়ো হয়ে যায়। আমার এই প্রসেসে যদি আমের বালাচাও বানান তাহলে কিন্তু 1 বছর ধরে আমের বালাচাটা এমনিতেই ভালো থাকবে, আর অনেক দিন কিন্তু এমন মচমচে থাকবে। তো এখন 1 চামচ বিট লবণ দিয়ে এই বালাচাটা মাখাই দেব
তাহলে এর স্বাদটা আরো বেড়ে যাবে। তো আশা করি আমার এই কাঁচা আমের বালাসাও বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে ঠায় থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানেই আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।